পরিযায়ী শ্রমিক সাইফুল শেখের। উদ্বেগে আতঙ্কে পথ পেরিয়ে পরিবার নিয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের কুলেরহাটির বাসিন্দা ওই যুবক। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বিস্তারিত জানাও। দেখো, এই পরিযায়ী শ্রমিকের নাম হচ্ছে সাইফুল এবং তোমাকে জানিয়ে রাখি বিষ্ণুপুরের কুলেরহাটির বাসিন্দা। দীর্ঘ 14 বছর ধরে কিন্তু মুম্বাইয়ের দাদারে একটি কারখানায় কাজ করতে এবং তার যেটা বক্তব্য এখানে ফেরবার পরে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সে বলেছে। তার বক্তব্য, চেনা লোকগুলো কিন্তু তার বিরুদ্ধে চলে গেছিল, কারণ বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে কিন্তু সেখানে হেনস্থার শিকার হতে হয়। তার সঙ্গে কোনো রকম ভাবে কাজ করছিল না, তাকে কাজ দেওয়া হচ্ছিল না, তাকে মারধর করা হয়, পুলিশ এসে হেনস্থা করে, পুলিশের তরফ থেকে 50,000 টাকা চাওয়া হয় এবং সেই টাকা না দিলে তাকে মারধর করা হবে এমনই হুমকি দেওয়া হয়। অন্যান্য যেসব বাংলাভাষী সেখানে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেসবের কর্মীরা রয়েছে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যেহেতু এই সাইফুলের পরিবার সেখানে রয়েছে সে কিন্তু কোনো রকম ভাবে পালাতে পারছিল না। পরবর্তীকালে সেখান থেকে তার দাদার থেকে, যেখানে সে কাজ করতো সেখান থেকে তার পরিবারকে নিয়ে সে কল্যাণে চলে আসে। সেখানে এক পরিচিতের বাড়িতে থাকতে গেলেও তাকে থাকতে দেওয়া হয়নি। পরবর্তীকালে প্ল্যাটফর্ম টিকিট কেটে কোনো রকমে একটি লোকাল ট্রেনে উঠে এসে চলে আসে এবং বিষ্ণুপুরে তার যে বাড়ি সেই বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে এবং